পৌর বোর্ড চালাতে ব্যর্থতার অভিযোগে পুরুলিয়া পৌর প্রধান সহ পৌর বোর্ডকে শোকজ করা হয়েছিল কিছুদিন আগেই। উল্লেখ্য, গত 19 নভেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য নগর উন্নয়ন দপ্তর থেকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট সময়ে লিখিত জবাব পাঠানোর জন্য পুরুলিয়া পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়। তারই প্রেক্ষিতে আজ বুধবার রাজ্য সরকারের তরফ থেকে জবাবদিহি পত্র গ্রহণ করলেন পুরুলিয়া সদর মহকুমা শাসক। এদিন পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ খোদ পুরুলিয়া পৌরসভায় আসেন। পৌরপ্রধান নবেন্দু মাহালির সাথে দেখা করে কথা বলেন তিনি এবং সমস্ত জবাবদিহি ও নথিপত্র গ্রহণ করেন। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর আবির সেনগুপ্ত পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করে বলেন, টিএমসি দল থেকে নির্বাচিত পুরুলিয়া পৌরসভার সদস্যরা নিজেরাই বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছেন। শোকজের বিষয়টা হচ্ছে এদের সব জায়গাতে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, আলাদা আলাদা গ্রুপ হয়েছে, নিজেদের মধ্যে এরা একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি করেছে, মানে বিভিন্ন রকম ছক করে এরা একটা পৌরসভা মানুষকে একটা একটা ভুল বার্তা দিতে চাইছে, বাকি আর কিছু না এদের মধ্যে। নাটক তো চলছে, এটা কিছু হবে না, যেমন কাছে তেমনই আছে। যদি বাই চান্স বোর্ড ভুল করে যদি বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা হাইকোর্টে মামলা করব। মামলা করে যেমন আমরা রঘুনাথপুরে জয়ী হয়েছি সেরকম আমরা জয়ী হব। একটা ইলেক্টেড বোর্ডকে কখনোই ভাঙতে পারে না কেউ। অপরদিকে পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, দপ্তর থেকে যে অর্ডার কপি এসেছিল আমরা নিয়ম অনুযায়ী পাঠিয়ে দিয়েছি, যাকে যাকে যা কপি দেওয়ার সেই কপি আমরা পাঠিয়ে দিয়েছি। জেলা শাসকের প্রতিনিধি হিসাবে মহকুমা শাসক এসেছিলেন, আলাদাভাবে ওনারও রিপোর্ট দেওয়ার কথা, সেই জন্যই উনি খোঁজ খবর নিতে এসেছিলেন, বিভিন্ন ডাটা নিতে এসেছিলেন, তথ্য নিতে এসেছিলেন। আপনার বিরোধী কাউন্সিলররা বলছেন আই ওয়াশ করা আছে, কি বলবেন? সেটা তো বিরোধীরাই বলবেন, বিরোধীদের বক্তব্য। ওনারা বলছেন যে যদি বোর্ড ভেঙে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু হাইকোর্টে যাব। হ্যাঁ, সেটা তো ওনাদের ব্যাপার, যেতেই পারেন, ওনারাও নির্বাচিত জনপ্রতিনিধি। যেহেতু আপনারা চিন্তা করছেন। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।